কি আপনার? আপনি আমার ছবি তুললেন কেন? হাই, আমি আমান, প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফার। বলতে পারেন আমি আমার এই ছবির দ্বারা অদেখা সৌন্দর্য ক্যামেরা বন্দি করি, যা খালি চোখে দেখা যায় না। ইভেন আমার ছবিতে ফেস টুকেও যায়। আপনি যদি চান আমি আপনার আরও কয়েকটা ভালো পোর্ট্রেট তুলে দিতে পারি। তো আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? ও সরি, আপনি যদি এটা পছন্দ না করেন আমি রিলিজ সরি। কিন্তু একটা ব্যাপার কি জানেন, সৌন্দর্য কোনো বস্তুর অলঙ্কার নয়, সৌন্দর্য হচ্ছে বস্তুর আত্মা। আমি আমার এই শখের ক্যামেরা দ্বারা মানুষের সোলটাকে রিকভার ট্রাই করি। বাই দ্য ওয়ে, আপনি এই স্টেশনে কোন সাথে দাঁড়িয়েছেন? আর ইউ ইন ট্রাভেল? ডু ইউ নিড এনি হেল্প? পানি কেন? আমার মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ নয়। নিন। একটা ব্যাপার দেখেছেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি কিন্তু নিঃস্বার্থ ছিল, কিন্তু আমরা মানুষরা সেটাকে স্বার্থে পরিণত করেছি। এই বেঁচে থাকার জন্য সব থেকে সাধারণ এবং প্রয়োজনীয় পানিও আমাদেরকে কিনে খেতে হয়। আর পানিটা এমন একটা জিনিস যেটা সবসময় সাথে রাখতে হয়। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। সুন্দর একটা মেয়ে যখন চোখের সামনে কাঁদে, ওই দৃশ্যটা শুধু দুঃখজনক না, এটা ভয়ঙ্কর। কারণ সেই অশ্রু সৌন্দর্যকে ভেঙে দেয়, বিব্রত করে এক অসহায়তায়। এটাই হচ্ছে এই যুগের ভালোবাসা। তবে আমি এই যুগের হলেও আমার ভালোবাসা কিন্তু এই যুগের না। আমি কোনো কথা বুঝতে চাই না, কোনো কথা শুনতেও চাই না। আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই। যাচ্ছি, অযথা কান্নাকাটি করো না তো। আব্বু, আম্মু, তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের বিশ্বাস ভরসা নষ্ট করছি, তাদের কষ্ট দিচ্ছি। দেখো, কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই চলবে। আর আমাদেরও তো ভুল হয়েছে যে আমরা তোর মতামত নেইনি। এখন আর কান্নাকাটি করতে হবে না, যা হবার তা তো হয়ে গেছে। যা, ভিতরে যা। যাও না, তুমি ভিতরে যাও। আমাদের দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট বাস থাকা সত্ত্বেও বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে এলোমেলো যাত্রী ওঠানামা করতেছে। সামনে একটি হসপিটাল আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরকার আইন মেনে কেউই চলতেছে না। ইজ ইট লাইভ? ইয়েস, আপনি একটু জানতে চাইবেন, একটু বলেন। হ্যাঁ, আমি বলতে চাই। হ্যালো সারা, ইটস মি। ভাই ভাই ভাই, প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো সারা, ইটস মি আমান। রিমেম্বার মুঝে যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল? স্যার, আমি তোমাকে সেদিন প্রথম দেখার পর বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। স্যার, তোমার মনে আছে তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড। সারা সারা, আমি তোমাকে আবারও পেয়ে হারিয়ে ফেললাম। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, আই ডোন্ট নো যে তুমি এটা দেখছো কিনা। সারা, তুমি যদি এটা দেখে থাকো, প্লিজ 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 ডু কন্ট্যাক্ট উইথ মি। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার 0179। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।
হ্যালো। হ্যালো আমান, আমি সারা। হাই, হাই। কেমন আছো? ফাইনালি আবারও দেখা হয়ে গেল। 15 ইয়ার্স, কম সময় না। ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা। কি মিরাকেল, তাই না? কেমন আছো তারা? আমি ভালোই আছি, কিন্তু আমি ভাবছি তুমি এতটা ড্রামাটিক কবে হবে? না মানে সেদিন আমাদের স্টেশনে দেখা হলো, এরপর তোমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে? ব্যাপারটা কি অদ্ভুত না? শোনো, টান থাকতে হবে, বুঝছো? মানুষ এমন এক প্রাণী, যদি তার ইচ্ছে শক্তি থাকে সে দুনিয়ার সব কিছু করতে পারে। আমি বিলিভ করি। তুমি কিন্তু সেই ছোটবেলার মতোই আছো। তোমার মনে আছে ছোটবেলায় আমি কত ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে মিশতে পারতাম না। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলতে তুমিই ছিল। ছোটবেলাতে ভালো না? আমি কত ইনোসেন্ট ছিলাম, লাইফে কোনো কষ্ট দুঃখ কিছুই ছিল না। কি খাবা বলো? আমি স্পাইসি লাভার। ঝাল ঝাল ফুচকা। ফাইন। মামা, একটা ঝাল ঝাল ফুচকা। কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? কারণ অসম্ভব সুন্দর বলতে কোনো কথা নেই। যেটা অসম্ভব সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। আচ্ছা তাহলে চলো আমাকে ছবি তুলে দাও। চলো দেখতে যাই। আচ্ছা কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ। তুমি জানো আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম। থ্যাঙ্কস ফর এভরিথিং। মাই প্লেজার। একটা ব্যাপার কি জানো, যার হাসি সুন্দর তাকে সব সময় মন প্রাণ থেকে হাসতে হয়, কেননা তখন তার হাসির সৌন্দর্য সমস্ত দুঃখ কষ্ট ফিকে যায়। আচ্ছা নাইস, হ্যাঁ সুন্দর বলছো। সারা আমি সবসময় এভাবে তোমার পাশে থাকতে চাই। আমার তুমি অনেক ভালো, অনেক আলাদা, কিন্তু আমি এখন বিশ্বাস করতে ভয় পাই। আমার আর কাউকে বিশ্বাস হয় না। হ্যালো, কই তুমি? একটু বারান্দা শুধু। আমি বারান্দায়। বলো। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে। আরে আজকে 17ই মে, আমি তো নিজে ভুলে গেছিলাম, তুমি মনে রাখছো? আমার সবসময় মনে থাকে। নিচে আসো, একসাথে কেক কাটবো। আচ্ছা ওয়েট করো, আসছি। হ্যাপি বার্থডে। কেক কাটো। কি ব্যাপার, কিছুই বলছো না? তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখে আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতকতা হয়, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে প্রতিজ্ঞা হয়ে বেঁচে থাকে। সারা, আই লাভ ইউ। I love you too. है
বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসে দিচ্ছ কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? চিটার, বেঈমান। আমার কথা শোনো প্লিজ, তুই বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছো আমাকে? কথা শোনো প্লিজ, আমার কথাটা শোনো, তারপর যা মন চাই তুমি বলো আমাকে। চুপ থাক, ও কি বলে শুনি। বলো। আমি তো সেদিন বের হয়েছিল তোমার সাথে দেখা করার জন্য। এই টাকা দিলি? সরি ভাই, ভাই এটা কি ভাই? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ভাই 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 প্লিজ আবার দিব একদম বলতে না। হ্যালো, কি করতেছেন? দেখ তো বাকি কি আছে। ভাই কে কোথায় আছে? ভাই ভাই কে কোথায় আছে ভাই? ভাই বাঁচাও আমাকে ভাই। তাহলে এখন তুমি বলো আমি কি করবো? আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করার। আমি আমি জানি না আমি কথাগুলো কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করবো? আমান, আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই একটা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আমি একা। বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে বাঁচতে শিখি। স্যার আমার কেউ নেই, আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যাপার। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। কিন্তু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি। অদৃশ্য কি রে ভাই, আশ্চর্য আমার বউ ভাই, আপনারা কেন ডিস্টার্ব করছেন? হ্যাঁ কি হয়েছে তোমার? এমন মুখ গোমরা করে আছে? আমি তো ভাবছিলাম তুমি হারাই গেছো। না হারাইনি। ওই যে বলেছিলাম, যখনই বিপদে পড়বে তখন মনে পাশে হবে। তাই তুমি ছেড়ে গেলেও আমি থাকতে পারিনি। সেই ছোট্ট বেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল, তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাও না। এত কেন ভালোবাসো আমাকে? যদি আপনার নিয়ত পবিত্র হয়, আপনি পাবেন সেই মানুষটি যার জন্য হৃদয় সর্বদা অপেক্ষা করে। ভাগ্য নিজের জায়গা ঘুরিয়ে আনবে সত্যিকারের ভালোবাসার আলো বৃষ্টি। ঠিক এমনই প্রেম, যা সময়ের বাধা অতিক্রম করে, চিরন্তন, শুধু মনে না, যা জীবনেও টিকে থাকে।